আচ্ছা, তো আমরা গতদিন তো এগুলা দেখছিলাম, আমরা হচ্ছে যে লিনিয়ার প্রোগ্রামিং কি সেটা বুঝাইছিলাম, এবং একটা প্রবলেম এক্সাম্পল আমরা নিয়ে আসছিলাম, যে শুরু করছিলাম তারপরে ইলেকট্রিসিটি চলে গেছিল। হ্যাঁ, তো আমাদের অপটিমাইজ করার জন্য কি করতে হবে, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভ ফাংশন, অর্থাৎ এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এটা একটা কস্ট ফাংশন, সেটাকে মিনিমাইজ করতে বলছে, সর্বনিম্ন কস্ট, সর্বনিম্ন খরচ বার করতে বলছে। আর কনস্ট্যান্ট এখানে দেওয়া আছে তিনটা। এখানে দুইটা কনস্ট্যান্টও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, অর্থাৎ দুইটার চেয়ে একের অধিক কনস্ট্যান্ট থাকবে। একটা কনস্ট্যান্ট থাকলে আমরা আগের নিয়মতে লাগরেঞ্জ ফাংশন ইউজ করে আমরা করে ফেলতে পারি, বাট যখন একটার বেশি কনস্ট্যান্ট থাকবে তখনই আমাদের এইখানে চলে আসতে হবে। আর আমাদের নন নেগেটিভিটি কনস্ট্যান্ট দেওয়া ছিল, যে আমাদের যে চয়েস ভেরিয়েবল যেগুলো আছে, যে ওয়াই 1 এবং ওয়াই 2 দুইটা ভেরিয়েবল, এগুলা নেগেটিভ হইতে পারবে না, শুধুমাত্র পজিটিভ নাম্বার। আচ্ছা, তাইলে আমরা বলছিলাম আমরা কিভাবে সলিউশন করব। প্রথমে যে আমাদের কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনইকুয়ালিটি সাইন আছে, আমরা এগুলাকে কনসিডার করব ইকুয়াল। এই যে ইনইকুয়ালিটি গুলাকে ইকুয়াল সাইন দ্বারা রিপ্লেস করব, আমরা ইকুয়াল সাইন হিসাব করে আমরা যে কোনো ওয়াই 2 সমান অথবা ওয়াই 1 সমান সবগুলা যে কোনো একটা ভেরিয়েবলের একটা ফাংশন হিসাবে প্রকাশ করব। কারণ আমি ওয়াই 2 সমান বের করছি, আপনারা ওয়াই 1 সমানও বের করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে আমরা বের করলাম তিনটা কনস্ট্যান্ট থেকে তিনটা ইকুয়েশন, মানে মেন কাহিনী হচ্ছে কনস্ট্যান্ট গুলা প্লট করা, কনস্ট্যান্ট গুলা গ্রাফ পেপারে আমাদের কি করতে আঁকা। তো আঁকার জন্য আমরা কি করি, এই কাজটা করি যাতে সহজে আঁকতে পারি। ঠিক আছে, এখন এই এই আপনারা কি করছেন, ওই যে চাহিদা রেখা যোগান রেখা এগুলো আঁকছেন না, সেম এভাবে ওইখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা আঁকতে পারবেন। এখন ওয়াই 1 এর বিভিন্ন মানের সাপেক্ষে ওয়াই 2 এর বিভিন্ন মান বের করে যদি আঁকতে যান অনেক সময় লাগবে না। তো আপনারা খুব সহজে আঁকতে পারবেন কিভাবে, দেখেন। ওয়াই 1 এর মান প্রথমে জিরো ধরবেন, ওয়াই 1 এর মান জিরো ধরলে ওয়াই 2 এর মান পাবেন। ওয়াই 1 এর মান জিরো ধরলে ওয়াই 2 এর মান কত হবে এখানে, 5 হবে না? জি। ওয়াই 1 এর মান জিরো ধরলে ওয়াই 2 এর মান 5 হবে। এখন আমরা ওয়াই 2 এর মান জিরো ধরবো, ওয়াই 2 এর মান জিরো হলে ওয়াই 1 এর মান কত হবে? যদি জিরো হয়, 5 যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, 5 আর 3 × 5 = 15। তো ওয়াই 2 এর মান জিরো হলে ওয়াই 1 এর মান হবে 15। কত হবে? 15। বুঝা গেছে কিভাবে 15 হয়েছে? বুঝছি ভাই। বুঝছেন নি? আচ্ছা, তাহলে ওয়াই 1 এর মান জিরো হইলে ওয়াই 2 এর মান 5, আর ওয়াই 2 এর মান জিরো হইলে ওয়াই 1 এর মান 5। তাহলে আমরা জাস্ট কি করবো, এই যে ওয়াই 1, যে ওয়াই 1 এদিকে ওয়াই 1 15, এই যে এই জায়গায় 15, আর ওয়াই 2 5, ওয়াই 2 5 এই যে এইখানে 5। ঠিক আছে, এই দুইটা বিন্দু কানেক্ট করবো আর স্কেল দিয়ে সোজা টান দিব। তাহলে এই কনস্ট্যান্টটা আমার প্লট করা হয়ে গেল, আঁকা হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড কনস্ট্যান্টে যাব। সেকেন্ড কনস্ট্যান্টে দেখেন ওয়াই 2 সমান 8 - 2/3 ওয়াই 1 আসছে। তাহলে ওয়াই 1 এর মান যদি জিরো হয় এখানে, কি, ওয়াই 1 এর মান যদি জিরো হয় তাহলে ওয়াই 2 এর মান কত হবে, কত হবে? এইটা তুইব। এইটাই ওয়াই দিব। টু আর নি। হ্যাঁ হ্যাঁ, ওয়াই 2 8 হইব না, ওয়াই 1 এর মান জিরো হইলে পুরোটা জিরো হয়ে যাব, 8 থাকবো। মানে আর বুঝলাম না, আহ, আরেকবার বলবেন? বলছি ওয়াই 1 এর মান জিরো হলে, ওয়াই 1 এর মান জিরো হলে ওয়াই 2 এর মান কত হবে এখানে, ওয়াই 2 এর মান যদি জিরো হয় তাহলে এই পুরা টার্মটা কি হবে, জিরো হয়ে যাবে না? তাহলে ওয়াই 2 সমান কি থাকবে, শুধু 8। বুঝছেন? জি। আচ্ছা, তারপরে আবার আমরা ওয়াই 2 এর মান জিরো হলে ওয়াই 1 এর মান কত হবে দেখেন। যদি ওয়াই 2 এর মান যদি জিরো হয় তাহলে আহ, এই এই অংশটুকু সমান জিরো। তাইলে আমরা যদি 8 কে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে এখানে 2/3 ওয়াই 1 সমান 8।
সুতরাং y1 সমান কত হবে? y1 সমান হবে, এটা যদি এদিকে নিয়ে যায় উল্টে যাবে, তো 3 × 24, 24 কে 2 দ্বারা ভাগ করলে 12। বুঝা গেছে? জি ভাই। সাদিয়া আক্তার বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আহ, এই সেকেন্ড কনস্ট্যান্ট থেকে আমরা দেখলাম y1 এর মান 0 হলে y2 এর মান 8, আর y2 এর মান 0 হলে y1 এর মান 12। তাহলে আমরা কি করব? y2 এর জায়গায় 8, এই যে 8 এর এখানে বিন্দু দিব, আর y1 হচ্ছে 12, এই যে 12 এর এখানে বিন্দু দিব। তারপরে এই দুইটা বিন্দু কি করব? এই যে কানেক্ট করব স্কেল দিয়ে। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের থার্ড কনস্ট্যান্ট। থার্ড কনস্ট্যান্ট কি? থার্ড কনস্ট্যান্ট থেকে আমরা পাইলাম y2 সমান 12 মাইনাস y1। তাহলে y1 যদি 0 হয় তাহলে y2 সমান কত হবে? ওয়াইটি সমান 12। 12। আর y2 সমান যদি 0 হয় তাহলে y1 সমান কত হবে? 10। 6। 6। 6 না, y2 সমান 0। তাহলে 12 মাইনাস 2y সমান 0। তাহলে 12 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে 2y1 সমান 12। তাহলে y1 সমান কি? 12 ভাগ 2, 6। এগুলা কি বোঝা যাইতেছে? এগুলো কিন্তু লিখতে হবে না, এগুলো আপনি এই এই জায়গাতে আইসে আপনি প্লট করতে পারবেন। মানে আমরা তো এখন উচ্চশিক্ষায় না, আমরা আমরা ধরে নেই আপনারা এখন কি করতে পারেন, ইকুয়েশন দেখে আপনারা রেখা আঁকতে পারেন। ঠিক আছে? তাহলে y2 এর মান যদি 12 হয়, এই যে y2 এর মান 12 এবং y1 এর মান 6, যে 6, এই দুইটা বিন্দু কানেক্ট দিয়ে কানেক্ট করলে আমরা কি পাবো? এই চিত্রটা পাইলাম। এই তিনটা কনস্ট্যান্ট আমরা প্লট করে ফেললাম। তাইলে আমাদের কি বলছে? সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন কর থেকে কর যদি আমাদের কাজ হয় তাহলে এই যে, মানে তাইলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা এর বাইরে থাকবে। ঠিক আছে? কোথায় থাকবে? বাইরে। দেখে দেখেন, আমি ওই যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিছি, হ্যাঁ? তাহলে এই 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 ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইগুলা, এইগুলার মধ্যে কোন পয়েন্টে সবচেয়ে কম খরচ নির্দেশ করে সেটা দেখা। কোন পয়েন্টে সবচেয়ে কম খরচ নির্দেশ করে সেটা আমরা কি করব? দেখব। ঠিক আছে? তাইলে আমরা যদি কি করি, এর মানে হচ্ছে আমাদের এই যে এই আমাদের আসলে আলটিমেটলি এই জায়গাটা কাটা। উম আচ্ছা, বাদ দেন, মানে এই অংশটুকু নাই, মানে এই হচ্ছে আমার এখন চিন্তা করব এই অংশটুকু। এখানের মধ্যে কোন বিন্দুতে সবচেয়ে কম খরচে আমরা কি করতে পারবো? আহ খরচ সবচেয়ে কম খরচ দেখাবে সেটাই আমরা বের করবো। তো সেটা বের করার জন্য দুইটা উপায় আছে। কয়টা উপায় আছে? দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে, দেখেন, এই যে এই যে ইকুয়েশন, এই যে তিনটা কনস্ট্যান্টের যে কমন অংশটুকু, মানে এই কনস্ট্যান্টের এতটুক পর্যন্ত, তারপর পরের কনস্ট্যান্টের এতটুক পর্যন্ত, আর পরের কনস্ট্যান্টের এতটুক পর্যন্ত আমরা কি করছি? এখানে প্লট করছি। এই যে দেখেন, এই যে এইখানে 12 থেকে শুরু করে, 12 জিরো থেকে শুরু করে এখানে কত পর্যন্ত, এই যে এই জায়গা পর্যন্ত আসছে, দেখেন, এই যে এই জায়গা পর্যন্ত আসছে। তারপরে আবার এই জায়গা পর্যন্ত আসছে, তারপরে আবার মানে হচ্ছে এইটাকে আমরা আবার কি করছি? এখানে প্লট করছি। কিন্তু এটার এই যে সম্পূর্ণ করি নাই, এই যে এটা এরকম ছিল না, এটা এরকম ছিল। ঠিক আছে? তারপরে হচ্ছে এটা এরকম ছিল।
8 থেকে, হ্যাঁ। আর হচ্ছে 5, আর একটা এই ছিল, এই ছিল না, এই তিনটা রেখা ছিল, এই তিনটা কনস্ট্যান্ট তো ছিল। এই তিনটা কনস্ট্যান্টের মধ্যে আমরা কি করছি, জাস্ট এই এই অংশটুকু আর আঁকি নাই, এগুলা কি আমাদের ভিতরে পড়ছে, এই জায়গাটা আমরা কি করি নাই, আঁকি নাই। তারপরে এই অংশটুকু আমরা আঁকি নাই, কারণ কি এই জায়গাটাও ভিতরে পড়ছে। তারপরে এই অংশটুকু আমরা আঁকি নাই, কারণ এই অংশটুকু কি পড়ছে, ভিতরে পড়ছে। আমরা জাস্ট কি করছি, এই যে একদম আপার বাউন্ড, এই যে তিনটা কনস্ট্রেন্ট কানেক্ট করলে যে আপার বাউন্ডটা পাই আমরা, আপার কন্ট্রোল সেট যেটা, সেটা শুধু আমরা কি করছি, ড্র করছি। ঠিক আছে, এখন আমরা এই জায়গা থেকে দুই উপায়ে আমরা কি করতে পারি, মিনিমাম কি করতে বের করতে পারি, মিনিমাম কস্ট বের করতে পারি। একটা হচ্ছে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে। নর্মাল ক্যালকুলেশন কিভাবে, এখানে এখানে চারটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, চারটা। দেখেন, এই একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এই একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এই একটা ক্রিটিক্যাল পয়েন্ট, আর এই একটা ক্রিটিক্যাল পয়েন্ট, মানে চারটা কি আছে, শার্প পয়েন্ট আছে, এখানে চারটা পয়েন্ট আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এই চারটা পয়েন্টে মানগুলা নিয়ে আমাদের যে অবজেক্টিভ ফাংশন আছে এখানে বসাই দেখতে পারি কোনটাতে ভ্যালু সবচেয়ে কম হয়। ধরেন এটা, এই বিন্দুর নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। আমরা বললাম যে এ বিন্দুতে এই যে কস্ট কত, 12y1 প্লাস 20y2। এখানে y1 এর মান কত, y1 এর মান 0, তাহলে 12 × 0 প্লাস হচ্ছে 20y2, y2 এর মান কত, এখানে y2 এর মান হচ্ছে 12, তাহলে 20 × 12, তাহলে সমান কত, এখানে আসে 240। এরপরে ধরেন আমরা বি বিন্দুতে কষ্ট কত সেটা দেখবো। বি বিন্দুতে কষ্ট কত কিভাবে দেখবো, বি বিন্দুটা y1 এবং y2 কত কত সেটা দেখবো। দেখেন এখানে, এখানে y2 হচ্ছে 6, y2 কত 6, 6 না, এই যে 6। ঠিক আছে, y1 কত, y1 হচ্ছে 2.5, দেখেন, সরি 3, y2 হচ্ছে 3, 2 এবং 4 এর মাঝখানে মানে হচ্ছে 3, তাহলে y2 1, সরি y2 6 আর y1 3 এই বিন্দুতে, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে আমরা এখানে কষ্ট যদি বের করতে চাই, 12y1, y1 এর মান হচ্ছে 3 যোগ 20y2, y2 এর মান হচ্ছে 6, তাহলে আমরা দেখবো কত, 156 না, এটা হচ্ছে এ বিন্দুতে, এটা হচ্ছে বি বিন্দুতে। তাহলে এ বিন্দুতে খরচ বেশি না বি বিন্দুতে খরচ বেশি? হ্যালো, এখানে বি বিন্দুতে খরচ বেশি, এ বিন্দুতে খরচ কম, এ বিন্দুতে খরচ কম। তারপরে আমরা সি বিন্দু যদি আমরা দেখি, এটা হচ্ছে সি বিন্দু, এখানে খরচ কত সেটা দেখতে পারি আমরা। এখানে খরচ কত দেখেন, এটা আমরা কিভাবে বের করব, এই যে সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে আমরা দেখতেছি যে y2 এর মান কত, 2, y2 এর মান কত, 2, y2 হচ্ছে 2, আর y1 এর মান কত, এখানে 8, এখানে 10, 8 আর 10 এর মাঝে না, তো হচ্ছে কত, 9। তাহলে সি বিন্দুতে যদি আমরা বের করি, তাহলে 12 ইন্টু 2 ইন্টু 20 ইন্টু, সরি y2 তো, y2 হচ্ছে 2, y1 9, হ্যাঁ, 20 ইন্টু 9,
তাহলে কত হয়? 24 যোগ 180। 24 যোগ 180 সমান কত হয়? 224। যে বি বিন্দুতে কি ঠিক আছে সবকিছু? 12 y1 y2 2 এবং 9 y2। এই আমরা তো ভুল এখানে বসাইছি রে। y1 তো 9। আপনারা কিছু বলেন না কেন? আপনারা কি আছেন? আপনারা আছেন? y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 9। জি আছে। আচ্ছা, 20। আর y2 এর মান হচ্ছে 2। তাহলে কত হয়? 90 18 100 এ 8 যোগ 40, তাহলে 148। তাহলে কোনটাতে খরচ কম? কোন বিন্দুতে খরচ কম? সি বিন্দুতে খরচ কম না? তারপর হচ্ছে ডি বিন্দুতেও আমরা খরচ বার করতে পারি। ডি বিন্দুতে কত? ডি বিন্দুতে হচ্ছে এই যে y1 15, y2 0, তাহলে 15 ইন্টু 20 কত? 300। ডি বিন্দুতে খরচ হচ্ছে 300। তাহলে খরচ সবচেয়ে কম কোন বিন্দুতে? সি বিন্দুতে। খরচ সবচেয়ে কম কোন বিন্দুতে? সি বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি এইখানে যে সি বিন্দুতে যদি আমরা তাকিয়ে তাহলে আমার খরচ সবচেয়ে কম হবে। এটাই হচ্ছে সলিউশন। এইটা একটা পদ্ধতি। আর যেহেতু গ্রাফিক্যাল পদ্ধতি বলছে তাহলে আমরা এইভাবে যাব না, আমরা অন্যভাবে যাব। আমাদের কি করতে হবে? যে আমাদের যে অবজেক্টিভ ফাংশন আছে, এই যে অবজেক্টিভ ফাংশন, এই যে কস্ট, হ্যাঁ, এটাকে ড্র করতে হবে। এটা ড্র করে দেখাইতে হবে। ঠিক আছে, তো আমরা এই অবজেক্টিভ ফাংশনটাকে কি করব? যে স্টেপ 2, সেটিং আপ আইসোকস্ট ফাংশন। মানে অবজেক্টিভ ফাংশন তো একটা আইসোকস্ট ফাংশন, যেন লিখলাম আইসোকস্ট ফাংশন সি সমান 12y প্লাস 20y2। এখানে আমরা কি করছি? যে আপনারা এক কাজ করবেন, যে যে কোনো রেখা আঁকতে গেলে আমার তো এখানে সি রাখলে তো হবে না। এটা সি মানে কি? একটা কস্ট, একটা নাম্বার আছে। তো বাই অ্যাজাম্পশন আমরা একটা নাম্বার ধরে নিছি। অ্যাজাম্পশন নিয়ে আমরা কি করছি? একটা নাম্বার ধরে নিছি। অ্যাজাম্পশন নিয়ে নাম্বার ধরলাম কিভাবে? এই দুইটার লসাগু। আন্তাজে নাম্বার ধরলে আবার হবে না। এই দুইটার লসাগু নিবেন অথবা দুইটার গুণফল নিয়ে নিবেন। ঠিক আছে, লসাগু বার করতে না পারলে গুণফল নিয়ে নিবেন। দুইটার গুণ করলে যত হয় এত, তাহলে আপনাদের এটা মিলবে। আচ্ছা, যাই হোক, তাহলে y2 সমান এইটা আমার আসছে। তাহলে আমরা এখন কি করতে পারবো? এই ফাংশনটা ড্র করতে পারবো না? এই ফাংশনটা আমরা কি করতে পারবো? ড্র করতে পারবো না? জি। আচ্ছা, এখন দেখেন, এখান থেকে এইটা যখন আপনি বের করবেন, এখন এটার মেথড হচ্ছে গ্রাফিক্যাল মেথড। নাম কি? গ্রাফিক্যাল মেথড। নাম কি? গ্রাফিক্যাল মেথড। এর মানে হচ্ছে আপনি সম্পূর্ণ সলিউশন বার করবেন গ্রাফ এঁকে, কিন্তু আপনারা তো সঠিকভাবে গ্রাফ আঁকতে পারবেন না। তো আপনারা গ্রাফ এঁকে যদি আনসার বের করতে চান, ভুল উত্তর আসবো। আমি পারি, আমি আমি তখনও পারতাম, বাট আমি জানি যে সমস্যা হয়। ঠিক আছে, তো আপনারা বলবেন সবসময় গ্রাফ থেকে উত্তর পাইছেন। দেখেন, আমি কিন্তু সবসময় আপনাদের যে বলতেছি, গ্রাফ থেকে না, আমরা ইকুয়েশন থেকে আসলে সলিউশন বার করতে পারবো। আপনি যখন ওই যে আইসোকস্ট মানে অবজেক্টিভ ফাংশনকে যখন আবার y2 এর একটা ফাংশন লিখবেন, আপনি দেখবেন স্লোপটা কত? স্লোপটা কত? 3/5 না? জি। কথা খাইতে খাইতে হয়। আচ্ছা, কথা খাইতে খাইতে হয় না? আচ্ছা, কথা খাইতে খাইতে এখন শোনা যাইতেছে? হ্যালো? হ্যাঁ, শোনা যায়।
আচ্ছা, এখন শোনা যাইতেছে না? আচ্ছা দেখুন, তাইলে আমরা কি করবো, এই যে অবজেক্টিভ ফাংশনটা আমরা এখানে আঁকবো, আঁকলাম। তারপরে আমরা জাস্ট স্কেল দিয়ে দেখবো এটাকে যদি প্যারালাল শিফট করি তাহলে এটা কোন বিন্দুতে টাচ করতেছে। বুঝাইতে পারছি? যে বিন্দুতে টাচ করে এটা প্যারালাল, এটা জাস্ট এমনিতেই আপনারা প্যারালাল শিফট করে, স্কেল দিয়ে তো প্যারালাল শিফট করতেই পারবেন। ঠিক আছে, আপনারা এখানে যে যে বিন্দুর সাথে টাচ হয় ওইখানে টাচ করাইয়া এইটার প্যারালাল রেখা আঁকবেন। পারবেন? দেখবেন একটা বিন্দুতে সাথে টাচ হইতেছে, তো যে বিন্দুর সাথে টাচ হইতেছে এটা হচ্ছে আমাদের কি সলিউশন। যে y1 9, y2 হচ্ছে 0, সরি y2 হচ্ছে 2। আমরা হচ্ছে দুই পদ্ধতিতে বার করতে পারি, একটা হচ্ছে যে দেখাইলাম এরকম জাস্ট চারটা পয়েন্ট আমরা পাবো এখানে, ক্রিটিক্যাল পয়েন্ট চারটা পয়েন্টের কস্ট কত সেটা আমরা বের করতে পারি। যেটা কস্ট কম, এই যে 148, সেটাই হচ্ছে আমার সলিউশন, কস্ট মিনিমাইজ হবে। আর একটা হচ্ছে যে আমি হচ্ছে অবজেক্টিভ ফাংশন যেটা সেটা আমি ড্র করব, ড্র করে দেখাবো। তা আমাদের যে পরীক্ষায় যদি আসে আমাদের অবশ্যই অবজেক্টিভ ফাংশন ড্র করে দেখাতে হবে। এখন আপনারা তো নাও পারতে পারেন, তাহলে সেজন্য আপনারা কি করবেন, রাফ করে ফেলবেন। রাফ করে এই যে মিনিমাম কস্ট বা ম্যাক্সিমাইজ প্রফিট যেখানে হয় সেটা বের করে ফেলবেন। এটা কি সি পয়েন্ট হইতেছে না, মানে এই পয়েন্টটা হইতেছে না, যে এই পয়েন্ট হইতেছে। তো পরে আপনারা কি করবেন, এই পয়েন্টকে টাচ করে অবজেক্টিভ ফাংশনটা এঁকে ফেলবেন। আচ্ছা, অথবা যে আমাদের একদম প্রসিডিওর অনুযায়ী যাইতে পারেন। আচ্ছা, এখন আমরা আরেকটা যদি আমরা দেখি তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, একটা তো দেখছি, একটা মিনিমাইজিং প্রবলেম দেখছি, আর আমরা একটা ম্যাক্সিমাইজিং প্রবলেম দেখি তাইলে আমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। দেখেন এখানে একটা প্রবলেম আছে, ম্যাক্সিমাইজ প্রফিট, প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, যেখানে প্রফিট ইজ ইকুয়াল 7x1 প্লাস 21x2, সাবজেক্ট টু এখানে তিনটা কনস্ট্রেন্ট দেওয়া আছে। প্রসেসিং কনস্ট্রেন্ট 5x1 plus 2x2 less than or equal 40, assembling constraint, packaging constraint। ঠিক আছে, এইসব কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলো পরে। আর নন নেগেটিভিটি কনস্ট্যান্ট হচ্ছে গ্রেটার দেন 0, নেগেটিভ হবে না। তো এই জায়গা থেকে আমরা কি করব, আমরা প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই যে কনস্ট্যান্ট গুলাকে x1 এর একটা ফাংশন বা x2 এর একটা ফাংশন হিসেবে লেখা। ঠিক আছে, তাইলে আমরা কি করব, ওই যে ইনইকুয়ালিটি গুলাকে ইকুয়াল হিসাবে ধরবো। ঠিক আছে, যে 5x1 প্লাস 2x2 সমান 40, লেস দেন ইকুয়াল আছে আমরা সমান ধরবো। তারপর x2 সমান এত হইতেছে, আপনারা x1 সমানও বার করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, x2 সমান 20 মাইনাস 5/2 x1, এখানে x2 সমান আর একটা বের হয়েছে, এখানে x2 সমান বের হয়েছে, তিনটা আমরা ইকুয়েশন পাইলাম। এখন এই তিনটা ইকুয়েশন আমরা কি করব, গ্রাফে প্লট করব। দেখেন এই যে কিভাবে প্লট করব, যেটা আমি শিখেছি। প্রথমে আমরা কি করব, যে x1 এর মান 0 ধরবো। এখানে x1 এর মান 0 যদি ধরি তাহলে x2 এর মান কত, x1 এর মান 0 হলে x2 এর মান হবে 2, সরি 20। 20, আর x2 এর মান 0 হলে x1 এর মান কত হবে? 10, না না, এটা 0, তাহলে 20 এদিকে চলে যাবে, এদিকে যদি নিয়ে যায় তাহলে 20। তো এটাকে আবার এইদিকে পাঠাইতে হবে না, 5/2, 5 কে এইদিকে পাঠাইলে উল্টাই যাব। তাহলে 20 দুগুণা 40, 40 কে 5 দ্বারা ভাগ করলে হইব 8। oh, ঠিক আছে, এইগুলো তো পারবেন না আপনারা, আমি জাস্ট মুখে মুখে করে ফেলতেছি, আপনারা তো খাতায় তো রাফ করলে তো পারবেন নাকি? পারবই। সাদিয়া আক্তার, ঝুমা আক্তার। জি ভাইয়া। ওকে, তারপরে এখানে আমরা কি করব, তাহলে আমরা এটা প্লট করব x2 20। আচ্ছা, এখানে y2 লিখছি কেন আমি, দেখছেন, এটা x1 হবে, এটা x2 হবে। আচ্ছা, তাহলে x1 8, দেখেন x1 হচ্ছে এই যে 8, x1 8, হ্যাঁ, x2 20, এই যে 20।
এই দুইটা বিন্দু আমরা স্কেল দিয়ে জাস্ট যোগ করলাম। তারপর সেকেন্ড কনস্ট্যান্ট x2 সমান 5 মাইনাস 1/4 x1, তাহলে এটাকে যদি x1 যদি 0 হয় তাহলে x2 কত? 5 না? 5. জি। আর x2 সমান যদি 0 হয় তাহলে x1 কত? পয়েন্ট বাড়াইবো তো। 20 হইব, বি। 20। x2 যদি 0 তাই। হয়, 0 হয়ে গেল, তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম 5 হইলো, তারপর 1/4 কে নিয়ে পাবো না, 1/4 এবার তো এদিকে দিস। গেলে উল্টে যাবে না? চারপাশে 20 হয়ে যাবে। তাহলে দেখেন x2 5, এই যে x2 5 এখানে আর x1 20 এখানে। ঠিক আছে, এই দুইটা আমরা কানেক্ট করলাম। তারপর হচ্ছে আমাদের থার্ড কনস্ট্রেন্ট হচ্ছে কি বলবো, ওই যে x2 সমান 6 মাইনাস হাফ x1, তাহলে x1 যদি 0 হয় তাহলে x2 কত? 6। আর x2 0 হলে x1 কত? কত? x2 0 হলে 12। 12। তাহলে দেখেন এই যে 6, x1 হচ্ছে 6, আর x2 হচ্ছে 6, এই যে 6 এখানে 6, আর এই যে এখানে 12। আরে, ঠিক আছে, এই দুইটা পয়েন্ট আমরা জাস্ট কি করছি, কানেক্ট করছি। তাহলে এখন দেখেন, আগে আমাদের ছিল মিনিমাইজিং প্রবলেম। কি ছিল? মিনিমাইজিং প্রবলেম মানে হচ্ছে আমরা খরচ কমাবো। কনস্ট্রেন্ট হচ্ছে আমার ওই এতটুকু ই লাইনের মধ্যে আমার থাকতে হবে, এই লাইনের মধ্যে থেকে আমার কি করতে হবে, খরচ কমাইতে হইব। তাহলে এইখানেও আমি থাকতে পারি, এখানেও থাকতে পারি, এগুলো খরচ বেশি কিন্তু কম কোনটা, এইখানে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই দিক থেকে একদম সর্বনিম্ন বিন্দুতে আসা। আর যখন আমাদের ম্যাক্সিমাইজিং প্রবলেম থাকে, তোমাদের কি কনস্ট্যান্ট হচ্ছে এগুলার বাইরে আমরা যেতে পারবো না, আর ওইখানে আমাদের কনস্ট্যান্ট ছিল এগুলা, যে এগুলার ভিতরে আমরা আসতে পারবো না, এগুলার বাইরে থেকে আমাদের সর্বনিম্ন বিন্দু কোনটা সেটা আমরা বের করতাম। আর যখন আমাদের ম্যাক্সিমাইজিং হবে, তো যত দূর যাইবো তত তো বেশি, কিন্তু আমাদের বাধা হচ্ছে এই রেখাগুলার বাইরে আমরা যাইতে পারবো না। কোনো রেখার বাইরে আমরা কি করতে পারবো না, যাইতে পারবো না। তাহলে আমাদের আবদ্ধ কি, যে এই রেখার বাইরে আমরা এতটুকু পর্যন্ত যাইতে পারবো না। পরে এই রেখা এখানে চলে গেছে, কিন্তু এটাতে তো যাইতে পারবো না, এখন এখানে আরেকটা রেখা চলে আসছে, যে এটা এইখান পর্যন্ত। তারপর এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এই হচ্ছে আমাদের বাধা। আমরা এই অংশের বাইরে আমাদের সেট হচ্ছে এইটা, এইখানের বাইরে আমরা যেতে পারবো না, এইখানের মধ্যে আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হইব, সর্বোচ্চ মুনাফা বার করতে হবে। এখনো আগের মতো সেম, এখানে আমরা কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট পাইছি, 4টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এখন আমরা জাস্ট প্রত্যেকটার মান বসাই আমরা দেখতে পারি যে কোন পয়েন্টে, এই যে আমাদের প্রফিট ফাংশন, কোন পয়েন্টে আমাদের প্রফিটটা সবচেয়ে বেশি, জাস্ট ম্যানুয়ালি। ঠিক আছে, আর একটা কাজ করতে পারি যে গ্রাফ এঁকে। তো আপনারা ম্যানুয়ালি করেন আর যাই করেন, পরীক্ষায় গ্রাফ আঁকতেই হবে, নাহলে স্যারে নাম্বার দিত না। আচ্ছা, কোন তো পার্টে আমরা এখন আঁকবো কি ভাই? করব? এটা হচ্ছে আমাদের ওই যে, এটা বাংলা তো হচ্ছে গতকালকে তো বললাম যে একমাত্রিক কার্যক্রম, লিনিয়ার প্রোগ্রামিং। ওটা মধ্যে আবার গ্রাফ করা লাগবে, এটা কত মার্কের? 10 মার্কের হ্যাঁ, নিন না? হ্যাঁ, 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 এটা বড় নাম্বারের প্রশ্ন আইব। এটা আহ, আপনারা বইয়ের প্রশ্নের ছবি দি মনে। আচ্ছা দেখুন, তাহলে আমরা এখন কি করবো, যে এতটুকু এই আমাদের কনস্ট্রেন্ট পাইলাম। হ্যাঁ, এই যে এখন আমরা কি করব, আমাদের যে প্রফিট ফাংশন আছে সেটাকেও ড্র করব। ঠিক আছে, যে প্রফিট ফাংশন এটা, তারপরে যে প্রফিটের জায়গায় আমরা কি করব, একটা নাম্বার বসাবো। নাম্বার কি, দুইটার লসাগু। আর লসাগু বার করতে না পারলে কি বলছি, দুইটার গুণফল। 21, 21 আর 7 এর গুণফল কত? 7 থেকে 7, আর 7 দুগুণা 14, 147। ঠিক আছে, দেখেন আমিও গুণফল ইউজ করছি। 147 বসাইলাম। তারপরে হচ্ছে এই যে x2 সমান আমরা
একটা ফাংশন পাইলাম, পাইছি না? এখন আমরা কি করব, এই ফাংশনটা আবার ড্র করব। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের কনস্ট্রেন্ট, আর এই যে ফাংশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে তারপরে আমরা কি করব, স্কেল দিয়ে দেখবো এটাকে আমরা, এই যে এই হচ্ছে আমাদের কনস্ট্রেন্ট বাঁধা অংশটুকু, স্কেল দিয়ে আমরা কি করব, এদিকে নিয়ে আসবো যে কোন জায়গায় এই যে আমাদের কনস্ট্রেন্ট যে আছে, কনস্ট্রেন্ট কে টাচ করে এই রেখার সমান্তরাল একটা রেখা আঁকবো। তো আমরা যদি এই রেখার সমান্তরাল একটা স্কেল এদিকে আনলে দেখলাম যে এই বিন্দুতে টাচ করে, দেখেন সেটা সমান্তরাল রেখা আঁকলে এই বিন্দুতে টাচ করতেছে না? এখানে তো টাচ করবে না, এখানেও টাচ করবে না, এখানেও তো টাচ করবেই না, এই বিন্দুতে টাচ করতেছে, তাই এই বিন্দুতে টাচ করে আর একটা রেখা আঁকলাম। তাহলে আমার এই বিন্দুটা হচ্ছে আমার কি সর্বোচ্চ মুনাফা দেখাইতেছে। এখানে চারটা বিন্দু আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর তার মধ্যে এই বিন্দুটা সর্বোচ্চ মুনাফা দেখাইতেছে। সেটা আপনারা ওই যে ম্যানুয়ালিও দেখতে পারেন। এই যে এখানে একটা বিন্দু নিলেন এ, এই বিন্দুর নাম দিলেন বি, এই বিন্দুর নাম সি, এই বিন্দুর নাম ডি। তো প্রত্যেক বিন্দুতে প্রফিট বার করেও আপনারা দেখতে পারেন যে কোন বিন্দুতে প্রফিট বেশি, আগে যে দেখাইলাম। বাট ওই রকম করলে ওইটা আপনারা রাফ হিসেবে করতে পারেন, বাট এই রেখা একে দেখাইতে হইব, টেনজেন্ট করে কি করতে হইব দেখাইতে হইব। তাহলে আমরা দেখলাম এই পয়েন্টটা হচ্ছে কি সলিউশন, এই পয়েন্টে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ হয়। তাহলে এই পয়েন্ট কত, এই পয়েন্ট হচ্ছে যে x1 এর মান হচ্ছে 4, আর x2 এর মানও হচ্ছে 4। x1 এর মানও 4, y2 এর মানও, সরি x2 এর মানও 4। তাহলে এই 4 4 আমরা প্রফিট ফাংশনে বসাই দিব, 7x1 ইন্টু 21x2। তাহলে এখানে বসাই দিলাম, বসাই দেখলাম প্রফিট 112। এটাই শেষ সলিউশন। সহজ না? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। পারবেন? খুব বেশি কঠিন না আসলে, কিন্তু গ্রাফ আঁকতে হইব আপনারা। গ্রাফ এই, আর এটা কিন্তু গ্রাফ পেপারে আঁকতে আঁকবেন আপনারা, খালি একটা খাতায় আঁকলে অঙ্ক হবে কয়টা না। গ্রাফ ভাই? একটাই তো, একটা দুইটি দুইটা দুইটা চারটা? দুইটা গ্রাফ, দুইটা দুইটা। একটা হচ্ছে প্রথমে ওই কনস্ট্যান্ট গুলো আঁকবেন, এই যে কনস্ট্যান্ট গুলো আঁকলাম। তারপর যে কমন কনস্ট্যান্ট গুলা নিয়ে, মানে কনস্ট্যান্ট এর সাথে ওই অবজেক্টিভ ফাংশন আসবে, ওই দুইটা একটা প্রবলেম। এখানে আরেকটা প্রবলেম, ম্যাক্সিমাইজিং প্রবলেম। প্রথমে তিনটা কনস্ট্যান্ট আঁকছি, কনস্ট্যান্ট একটা, এই যে আমাদের যে কনস্ট্যান্ট সেট যেটা, মানে তিনটা কনস্ট্যান্টের কম্বিনেশন যে পাইলাম, এই কম্বিনেশনটা শুধু আঁকবো পরেরটাতে। এই যে আঁকলাম। তারপরে এখানে আমাদের যে অবজেক্টিভ ফাংশন আছে, যেটাকে আমরা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করব, সেটা আঁকলাম। সেটা আঁকার পরে আমরা কি করব, দেখবো যে এইটা যদি আমরা কি করি, প্যারালাল একটা রেখা অঙ্কন, প্যারালাল এমন ভাবে রেখা অঙ্কন করবো যেন এই কনস্ট্যান্ট কে টেনজেন্ট হয়, টেনজেন্ট হয়ে যায়। তো যে পয়েন্টটা টেনজেন্ট হবে সেটাই হচ্ছে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট। বুঝা গেছে? জি। ঠিক আছে, তো আপনাদের ওই যে গ্রাফ পেপার কিনবেন, গ্রাফ পেপার কিনে গ্রাফ আঁকবেন। আমি আপনাদের বই থেকে কিছু প্রবলেম দিব, আপনারা করবেন। আপনারা তো প্রবলেম সলভ করেন না, আমি ওই গত চ্যাপ্টারের প্রশ্ন এখনো দিয়ে রাখছি, আপনারা করেন নাই। যে মাইক্রো ইকোনমিক্স, হার্ড না হয়ে যায় ম্যাক্রো, ভাই, পারি না। হ্যাঁ, তো না পারলে তো আমার কইবা, এটা তো আমি কইরাও দেখাইলাম, কইরাও দিছি না, যে ইউটিলিটি ম্যাক্সিমাইজিং, ম্যাক্সিমাইজ করতা সাবজেক্ট টু বাজেট কনস্ট্রেন্ট ওই যে বা আরেকটা কস্ট, দিছিল যে ভাই সর্বোচ্চ কি দেওয়ার লাগে, ওটাই তো ভগ্নাংশ দিয়ে সর্বোচ্চ তো আমরা উপযোগ, পারি না। কিতাদি পারেন না? ভগ্নাংশ উপরে 1/x, 1/2 নাই এটা, ওয়ান x1/2, বাই, y1/2। আচ্ছা তাহলে যে কোনটা আপনারা পারতেছেন না, এটা আমার আবার আমাকে পাঠান, আমি করে দিব না। আচ্ছা।
ঠিক আছে, না নি করতে হইব। খালি আমার পড়ায় গেলে তো হইতো না, যদি না করেন তাহলে তো পরীক্ষায় গিয়ে পারবেন না, বুঝছেন না? আমার এই যে এই যে এইখানে আমার ইতিহাস খুব বেশি ভালো না। এই যে ম্যাথমেটিক্স, যে অপটিমাইজেশন টেকনিক, যেটা আমাদের কোর্সের নাম ছিল অপটিমাইজেশন টেকনিক, এইটার তো এটা ফাইনাল পরীক্ষা যদি ভালো দিছিলাম, কিন্তু আমার রেজাল্ট আসছিল A-। তো এটা বেশ, A- আসার কারণ হচ্ছে টার্ম টেস্টে খারাপ করছিলাম, একটা টার্ম টেস্টে 20-এ পাইছিলাম 4, 20-এ 4 পাইয়া আমারে অবস্থা টাইট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আর আপনাদের যে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স যেটা, ঠিক আছে, ওই পরীক্ষা হুম, দিয়ে এটা আরডি আম- আরো। না না, এটা তো দ্বিতীয় বর্ষে, আপনার দ্বিতীয় সেকেন্ড বর্ষে না? ইয়ার, ইন্টারমিডিয়েট, জি। আপনার, ঠিক আছে, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স যেটা ছিল, ওই পরীক্ষা দিয়ে আমার মন চাইতেছিল চিল্লাইয়া কাঁদতে, চিল্লাইয়া কান্দে আমার আহ, কি হইতো। ঠিক আছে, কারণ হচ্ছে ওই যে আমার মার্শালিয়ান ডিমান্ড ফাংশন, হিক্সিয়ান ডিমান্ড ফাংশন ডিরাইভেশন আসছিল, তো এগুলো আমি পারতাম, রুমে করে গেছি, পারছি, পরীক্ষার হলে মিলাইতে পারি না। রুমে এসে আবার করছি, তখন আবার মিলছে। কিন্তু যাই হোক, কিরকম কিরকম A+ পেয়ে গেছি। এই, তো এটা খুবই বাজে পরীক্ষা দিয়ে A+ পাইছিলাম ওই মাইক্রো ইকোনমিক্সে। আর ম্যাথমেটিক্স ফাইনাল ভালোই পরীক্ষা দিছিলাম, কিন্তু A- পাইছি। কারণ যে টার্ম টেস্টে খারাপ, খুবই বাজে নাম্বার ছিল। এই যে একটা টার্ম টেস্টে 20-এ 4 পাইছি। আহ আচ্ছা, এইগুলা মাঝে মাঝে মনে হয় যখন পড়াই আর কি। এবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করতে পারে না মাইক্রোর। প্রশ্নের প্যাটার্ন তো, আপনারা প্রশ্নের প্যাটার্ন তো চেঞ্জ হইব কম না, আপনারা সিলেবাস তো সেম না। যে আগে যেরকম এখনো তো এরকম 10টা ছোট প্রশ্ন হয় আপনারা, আর বাদে 5টা মধ্যম মানের প্রশ্ন হয় আপনারা, আর বাদে 4টা না 5টা বড় প্রশ্ন হয়। এটা তো ইলাহানি আইব, এখনো তো ইলাই আইব। এবার মনে হয় চিত্র দিয়া বেশি দিব, চিত্র আর প্রমাণ দিয়া। হ্যাঁ, 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 এরকমই তো দেওয়া উচিত। আপনারা প্রশ্ন দেখি খালি হয় সংজ্ঞা, এটা কাকে বলে, এটা কাকে বলে, এগুলা তো মুখস্থ, এগুলা না দেওয়া বেটার ভালো। আচ্ছা, আমাদের যে কোনো সময়